মুসিবুর, ওই মুসিবুর, এদিকে আয়। হ্যাঁ আব্বা বলো। গরুটার জন্য ঘাস কেটে নিয়ে আয়, তারপর মেশিন নিয়ে যে ধানের খেতে জল দিয়ে আয়। ঠিক আছে আব্বা, যাচ্ছি। যাচ্ছি মানে তাড়াতাড়ি যা, যদি এসে দেখি বাড়িতে ঘাস নাই তাহলে তুই আমার বাড়িতে আসবি না। যাবো না ঘাসকে, ওই যাবে জুয়া খেলতে আর আমি যাবো ঘাসকে। কি বললি তুই? আমি জুয়া খেলতে যাচ্ছি? ছোট মুখে বড় বড় কথা। তাড়াতাড়ি ঘাস নিয়ে আয়, নালে তোর ঠ্যাং ভেঙে বাড়িতেই ফেলে ফেলবো। নিজে তো 1 টাকা ইনকাম করার মুরাদ নাই, আমার টাকা নিয়ে যায় জুয়া খেলে আসে, আবার ফের বড় বড় নালিশ জানাচ্ছে। কি বললি তুই? তোর টাকাতে আমি জুয়া খেলা আসি? আমার টাকাতে তোরা 5 মাবাটা গিলি, আবার বড় বড় ডায়লগ না। তোমার টাকায় আমরা 5 মাবাটা গিলি, আমরা 5 মাবাটা বিড়ি বাঁধি, যখন হাতটা পাই তুমি নিয়ে গিয়ে জুয়া খেলে আসো। আর একটা কথা বলিস না, তাহলে তোর থোপড়া ব্যান করে দেবো। আমার থোপড়াও ভাঙতে হবে না, আমার ঠ্যাংও ভাঙতে হবে না, আমি ঘাসতে গেলাম। যেতেও যাবে কিন্তু আমায় বিরক্ত করেও যাবে। যাই, আমার পার্টনাররাও বসে আছে। কোথায় যাবি রে ভাই? আর কোথায় যাবো রে ভাই, এই তো ঘাসকে যাচ্ছি। তুই তো জানিস আমার আব্বা কিরকম। তাই তো রে, আর আব্বারাকে নিয়ে কি যে করি, আমি আর সহ্য করতে পারছি না। চ ওখানে গিয়ে একটু গল্প করি। চল তাহলে। তুই বল, আমার আব্বা যদি এরকম ভাবে আমার উপর জ্বালা যন্ত্রণা করে তাহলে কিভাবে সহ্য করি? তোর আব্বা হয়তো তোর উপরে জ্বালাতনটা কম করে আর আমাকে পিটিয়েই লাল করে দেয়। তুই জানিস না আমার আব্বা যখন জুয়া খেলে টাকা হারিয়ে আসে আমার কাছে তখন টাকা চাই, আমি যখন না দিই তখন আমার উপরে জ্বালা যন্ত্রণা করে। আজকে অনেক গল্প করলাম, চ বাড়ি চল, নাহলে আবার আমার আব্বা মারবে। তাই তোরে আমি আবার ঘাস না নিয়ে গেলে আমার আব্বাও আমাকে অনেক মারবে। হাতরে ঘাস, ওরা জুয়া খেলে আসবে আর আমরা ঘাস নিয়ে যাব। তুই ঠিক বলেছিস, আমি আজ ঘাস নিয়ে যাব না, চ বাড়ি চ। চ এই ইমরান, তুই জানিস আজকে আমার ছেলেকে কি মার মেরেছি? কি হয়েছে? তোর ছেলেকে কেন মেরেছিস? আজকে আমি আমার ছেলেকে বললাম জমিটা দেখাই, তো আমার মুখের উপরে তর্ক করছে, তো ওকে মারবো না? তোর ছেলেও তোর মুখের উপরে তর্ক করে? হ্যাঁ করে। কেন, তোর ছেলেও তোর মুখের উপরে তর্ক করে নাকি? তর্ক করে মানে আমি বললাম গরুটার জন্য চেটে ঘাস কেটে নেয়, তো আমাকে কি বলছে জানিস? কেন, তোর ছেলে তোকে আবার কি বলছে? আমাকে বলছে তুই যাবি জুয়া খেলতে, আমি যাব ঘাসকে, যাব না আমি ঘাসকে, এইরকম কথা বলছে আমাকে। তাই নাকি রে ভাই? তোর ছেলে তোর উপরে এইরকম ব্যবহার করে? আমি ভাবছিলাম তোর ছেলে অনেক ভালো, তো এখন শুনছি আমার ছেলের থেকেও বেশি খারাপ। হ্যাঁ রে ভাই, আমার ছেলে অনেক খারাপ, আমার ছেলেকে কি যে করি। আমি বলছি এই সব ছেলেগুলোকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস, আমি বাড়ি গিয়ে যদি দেখি আমার ছেলে ঘাস নিয়ে আসেনি তাহলে ওকে বাড়ি থেকে পিটিয়ে বার করে দেবো। আমি যদি বাড়ি গিয়ে দেখি আমার ছেলে জমি দেখতে যায়নি তাহলে ওর একদিন কি আমার একদিন। চ বাড়ি চ। চল। দেখে তো মনে হচ্ছে বাবুর বেটা, কিন্তু ঘাস এনেছিস তো? না, ঘাস নিয়ে আসিনি। কি তুমি ঘাস নিয়ে আসোনি? আর সকাল থেকে গরুটা বাঁধেই আছে আর তুমি বাবুর বেটার মতন শুয়ে আছো? আমি বাবুর ব্যাটার রকম শুয়ে আছি আর তুমি জুয়া খেলে আসলে ঘাস নিয়ে আসতে পারোনি? কি আমি ঘাস নিয়ে আসবো? তোকে এত বড় বড় কথা বলতে কে শিখালো রে? আমাকে আবার কথা বলতে কে শিখাবে? আমি তোমার কাছেই শিখেছি। আমি তোকে আবার কবে কথা বলতে শিখালাম রে? কেন, তুমি গ্রামে গ্রামে ডায়লগ মারতে না? আমি ওর থেকেই শিখে নিয়েছি। না না,
তুই ওর থেকে শিখিসনি? নিশ্চয়ই তোকে কেউ বলাচ্ছে আর তুই বলছিস। না আব্বা, আমাকে কেউ বলাচ্ছে না, আমি ওর থেকেই শিখে নিয়েছি। তুই ওর থেকে শিখেছিস? বাহ, একই বলে বাপের বেটা। হ্যাঁ আব্বা, আমি কার বাটা দেখতে হবে যে। বেশ, কাল থেকে তাহলে তুই গ্রামে গ্রামে ডায়লগ মেরে বেড়াবি। আর একটা কথা মনে রাখবি, কাউকে দেখে ডরিয়ে চলবি না। বেশ, আমি তাহলে কাল থেকে মাস্তান হয়ে গেলাম আব্বা। আরে তুই কাল থেকে নয়, আজ থেকেই মাস্তান হয়ে গেলি। আব্বা, আমি আজ থেকে মাস্তান, আমাকে তাহলে সবাই দেখে ডরাবে। হ্যাঁ মসিবুর, তোকে দেখে সবাই ডরাবে। তাহলে আমি একটা কথা বলি তোমায়। হ্যাঁ বল। তাহলে তুমি গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসো গা। আহ!